নমস্কার বন্ধুরা। আজকের মোটিভেশনাল টপিকে আমরা আলোচনা করব ব্রেকআপ বা বিচ্ছেদের পরে যে কাজগুলি ভুলেও করবেন না। বিচ্ছেদের পর অনেকে সাময়িকভাবে ভালো থাকার জন্যে নানা ফাঁদে পা দেন। ফলে ওই পরিস্থিতি থেকে বের হয়ে স্বাভাবিক জীবনে ফেরার যাত্রা দীর্ঘ এবং কঠিন হয়ে যায়। জেনে নিন বিচ্ছেদের পর যেসব কাজ ভুলেও করবেন না। ব্রেকআপের পর সময়টা এক কথায় ভীষণ একটা কঠিন ছবি। কিছুই ভালো লাগছে না। পছন্দের খাবারটা চিবিয়ে চলেছেন কিন্তু কোনো স্বাদ পাচ্ছেন না। কারো ফোন ধরতে বা কারো সঙ্গে কথা বলতে ইচ্ছে করছে না। নানা চিন্তাভাবনা করতে করতে কখন যেন ঘুমিয়ে গেলেন। ঘুম থেকে ওঠার পর মনে হচ্ছে, কেন উঠলাম? ঘুমিয়েছিলাম, ভালো ছিলাম। বুকের ভেতরে এক তীব্র হাহাকার যেন প্রতিনিয়ত তাড়া করছে। ভেতরটা মনে হচ্ছে শূন্য, দম নিতেও কষ্ট হচ্ছে। বিচ্ছেদের পর সময়টা অনেকটা এরকমই। এক কথায় ভীষণ কঠিন, তবে বিশ্বাস করুন এই দুঃসময় কেটে যাবে। সময়ের সঙ্গে আপনি সেরে উঠবেন। ভুল থেকে শিখে জীবনের কঠিন সময় পার করে আপনি একসময় আরও ম্যাচিওর পারসন বা পরিণত পরিশুদ্ধ একজন ব্যক্তি হয়ে উঠবেন। বিচ্ছেদের পর যেসব কাজ ভুলেও করবেন না, তার মধ্যে প্রথমেই বলবো শেষ সুযোগের আশা করা। কখনোই শেষ একটা সুযোগ বা ভিক্ষা করবেন না। কেননা প্রেমের সম্পর্ক পুরোপুরি দ্বিপক্ষীয় বিষয়। আপনি জোর করে আর যাই হোক ভালোবাসা বা সম্মান পাবেন না। তাই আরেকটু চেষ্টা করলে সম্পর্কটা হয়তো টিকিয়ে রাখা যেত, এই চিন্তা ভুলেও নয়। সঙ্গীর সঙ্গে সব ধরনের যোগাযোগ বন্ধ করুন। তাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে আনফলো বা ব্লক করুন। যে কোনো ধরনের বার্তা চালাচালি করা, প্রথম কাজটি থেকে বিরত রাখার জন্যে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সাময়িক বিরতি নিন। কে অপরাধী, কার কতটা দোষ, নানা ফিরিস্তি লিখে লম্বা লম্বা বার্তা তো নয়ই। খুদে বার্তা, নিজেদের পুরনো ছবি, উপহার বা প্রাক্তনের হাসি মুখ দেখা থেকে বিরত থাকুন। চেষ্টা করুন প্রথম ৭২ ঘন্টা কোনো মেসেজ না পাঠাতে। এই সময় সবচেয়ে কঠিন। এই ৩ দিনে আপনি নিজে মানসিকভাবে স্থির হন। তারপর ১ ঘন্টা বা একটানা ২১ দিন যোগাযোগ বন্ধ রাখুন। কেবল তারপরই আপনি তার সাথে আমার কোনো যোগাযোগ নেই কথাটি সফলভাবে বলতে পারবেন। এর মানে এই নয় যে ২১ দিন পর আবার যোগাযোগ করবেন। নিজেই নিজেকে বলতে পারবেন যে আমাদের বিচ্ছেদ হয়ে গেছে। প্রতিশোধের কথা ভাবা। ব্রেকআপের পর প্রতিশোধ নেওয়ার কথা ভুলেও আনবেন না। প্রতিশোধ নেওয়ার কথা ভুলেও ভাববেন না কোনো সময়। প্রতিশোধ স্পৃহা আপনার মানসিক শান্তি পাকাপাকিভাবে নষ্ট করে দেওয়ার জন্যে যথেষ্ট। আপনি নিজের মতো করে মুভ অন করুন। কোনো রকম রাগ, দুঃখ, ক্ষোভ, অভিমান বা অনুযোগ না রেখে মানুষটাকে ভুলে যাবার চেষ্টা করুন। প্রাক্তনের সম্পর্কে দুর্নাম রটানো, প্রাক্তনের কোনো গোপন ইতিহাস, চিঠি, ছবি, ভিডিও, স্ক্রিনশট বা এমন কোনো তথ্য যা স্পর্শকাতর, খুব সেন্সিটিভ, যেটা তিনি আপনাকে বিশ্বাস করে দিয়েছিলেন বা আপনি তাকে বিশ্বাস করে দিয়েছিলেন, ইটস এ ভাইস ভার্সা, অথচ আপনি জানেন তা অকারণে প্রকাশ করা থেকে বিরত থাকুন। এক কথায় প্রাক্তনের গোপনীয়তা রক্ষা করুন। ব্রেকআপ হয়েছে তো কী আছে, তাকে ন্যূনতম রেসপেক্টটা দিন। নিজের অনুভূতি নিয়ে লুকোছাপা। ব্রেকআপের পর নিজের অনুভূতি লুকোবেন না।
নিজের অনুভূতি কোনো সময় লুকোবেন না। এমনিতেই আপনি মানসিক চাপে, বিষণ্ণতায় অস্থির। সেটা লুকোতে যাওয়া বা ভালো থাকার ভান করা আপনার মানসিক চাপ, বিষণ্ণতা আরও বাড়াবে। কাছের মানুষকে নিজের মানসিক অবস্থার কথা জানান মন খুলে। তবে সেখানে অন্য পক্ষের দোষ, ত্রুটি, অভিযোগ, অনুযোগ যত কম আসবে ততই ভালো। বিচ্ছেদ পরবর্তী সময়ে যেন আপনি নিজের প্রতি মনোযোগী হন, অন্য পক্ষের প্রতি নয়, সেটি নিশ্চিত করুন। কিছুতে আসক্ত হওয়া, এটা দেখা গেছে খুবই কমন ফ্যাক্টর। ব্রেকআপের কষ্ট ভুলতে নেশাজাত দ্রব্য বা এমন কিছুতে জড়িয়ে পড়বেন না যেটা আদতে আপনাকে ধ্বংসের দিকে টেনে নিয়ে যাবে। অস্বাস্থ্যকর, প্রলুব্ধকর যা কিছু, সেসবের দিকে ভুলেও হাত বাড়াবেন না। একটা ছোট সমস্যা থেকে বের হওয়ার জন্যে আরও ভয়ঙ্কর কোনো সমস্যায় জড়িয়ে পড়ার কোনো মানে হয় না। রাতারাতি জীবনে বড় পরিবর্তনের চেষ্টা, হুট করে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন না, যেমন তাড়াহুড়ো করে বিয়ে করে ফেলা বা চাকরি ছেড়ে কোথাও চলে যাওয়া। যে সিদ্ধান্ত আপনার জীবনে গভীর এবং দীর্ঘস্থায়ী প্রভাব ফেলে, সেসব সময় নিয়ে নিন। রাতারাতি কোনো পরিবর্তন নয়, কেননা আবেগের বশে নেওয়া সিদ্ধান্তে ভুল হওয়ার আশঙ্কাই বেশি থাকে। এরপরে বলবো, বিচ্ছেদের পর শরীরে কঠিন যে সমস্যাগুলি দেখা যায়। প্রেমে পড়লে মানুষের মন সবসময় ফুরফুরে থাকে, তাই তো? এর ঠিক উল্টোটি ঘটে যখন ব্রেকআপ হয়। এক্ষেত্রে নারী পুরুষ উভয়ের মনেই নেগেটিভ চিন্তাভাবনা ভর করে। খিদে কমে যায়, ঘুমে অনিয়ম ঘটে। বিশেষজ্ঞদের মতে বিচ্ছেদের পর শারীরিকভাবেও তার কষ্ট প্রকাশ পায়। মন ভাঙলে কেন এত কষ্ট হয় তার একটি ফিজিওলজিক্যাল ব্যাখ্যা দিয়েছেন লাইফ সায়েন্স। সম্প্রতি এক গবেষণা দেখা গেছে, মন ভাঙলে তার কষ্ট শারীরিকভাবেও অনুভব করা যায়। এর পেছনে মূলত দায়ী হলো আমাদের হরমোন। যখন আপনি প্রেমে পড়েন তখন আপনার শরীরে ফিল গুড হরমোন উৎপন্ন হয়। তখন কাডল হরমোন, অক্সিটোসিন ও ফিল গুড হরমোন ডোপামাইন উৎপন্ন হয় এবং মন ফুরফুরে থাকে। একইভাবে প্রেমে বিচ্ছেদ ঘটলে শরীরে অক্সিটোসিন এবং ডোপামাইন হরমোনের মাত্রা কমে যায়। উল্টে বেড়ে যায় স্ট্রেস হরমোন, কর্টিসলের মাত্রা। এই কর্টিসল হরমোনের মাত্রা বাড়লে রক্তচাপও বাড়ে, ওজন বাড়তে থাকে ও বিষণ্ণতা বাড়ে। মন ভাঙার সঙ্গে হরমোনের ভারসাম্যহীনতার জেরে শারীরবৃত্তীয় পরিবর্তন দেখা দেয়। এই অবস্থাকে আপনি মন খারাপ বললেও চিকিৎসা ভাষায় একে বলে ডাকাতুবো, কার্ডিওমায়োপ্যাথি বা ব্রোকেন হার্ট সিনড্রোম। চিকিৎসকদের মতে এটি হার্টের এক ধরনের অবস্থা যা স্বল্প মেয়াদী, যা তীব্র মানসিক বা শারীরিক চাপের কারণে শুরু হয়। এর জেরে হৃৎপিণ্ডের রক্ত পাম্প করার পদ্ধতিতে অস্থায়ী পরিবর্তন ঘটে। কখনো কখনো হৃৎপিণ্ডকে রক্ত পাম্প করতে আরও কসরত করতে হয়। এই কারণে বুকে ব্যথাও অনুভব করেন অনেকেই। ব্রোকেন হার্ট সিনড্রোম কাটিয়ে স্বাভাবিক জীবন ফিরতে কারো দিন, কারো মাস কিংবা বছর লেগে যেতে পারে। যদিও খুব কম ঘটনা আছে, তবে মন ভাঙার কারণে ব্রোকেন হার্ট সিনড্রোমে আক্রান্ত হয়ে অনেকে মৃত্যুবরণ করেছেন। বিশেষজ্ঞদের মতে এই রোগ সবচেয়ে বেশি নারীদের মধ্যে দেখা যায়, হয়তো অতিরিক্ত আবেগপ্রবণ হওয়ার কারণে এমনটা ঘটে। তাই অমিল ও নানান জটিলতায় ব্রেকআপ তথা প্রেমে বিচ্ছেদ ঘটে তাদের নিজেদের ছোট ছোট ভুল এবং সমস্যার কারণেই ঘটনা এমনটা হয়। কিন্তু উভয়েরই বিচ্ছেদের পরবর্তী জীবন ও সময়ের সঙ্গে তাল মেলাতে পারছেন না। মন নেই কাজে, লেখাপড়ায় মন নেই,
বিরহ কাতরতায় দিন কাটাচ্ছেন তাদের, তাই না? প্রেম আসে, প্রেম ভেঙেও যায়, কিন্তু কি করলে অতি দ্রুত মনের কষ্ট ভুলে দুঃখ উপশম হয় তা অনেকেরই অজানা। তাই আজকে এই ব্লগটা বানালাম। তাই এক সমস্যা থেকে মুক্তি পেতে নানান কিছুতে মেতে ওঠে আরও অনেক সমস্যাই তৈরি হয় বা করে ফেলি আমরা, তাই না? আপনার পোস্ট ব্রেকআপ ডেইলি রুটিন এবং সেরে উঠতে করণীয় কী হতে পারে সেটা নিয়ে বললাম। নিজেকে সময় দিন, আরও অনেক কিছু পয়েন্ট আছে। মনের মানুষটির সঙ্গে নানান কিছুতে ব্যস্ত থেকে হয়তো নিজেকে সময় দেওয়া হয়ে ওঠেনি আপনার। সম্পর্ক বিচ্ছেদের পর এমন প্রথম যে কাজটি করা উচিত তা হলো নিজেকে সময় দেওয়া। চাইলে দুঃখ কাতরতার জন্যে কিছু সময় রাখুন, নিজেকে নিয়ে ভাবুন, নিজের ভুলগুলোর কথা মনে করুন। সর্বোপরি নিজেকে আরও নির্ভুল এবং শুধরে নেওয়ার চেষ্টা করুন। বিচ্ছেদের পর নিজেকে একা করে ফেলবেন না। প্রিয়জনের বিরহ কাতরতায় ডুবে না থেকে সামাজিক বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিন। পরিবার আত্মীয় স্বজনের মধ্যে থাকুন, বন্ধুদের সঙ্গে আড্ডায় মেতে থাকুন। চারপাশের এই মানুষগুলোই আপনার মনের ক্ষত সারিয়ে তুলবে। মন দিন স্বাস্থ্য সচেতনতায়। দুঃখ ভারাক্রান্ত মন আমাদের খাদ্যাভ্যাস পরিবর্তন করে দেয়। তাই বিচ্ছেদ পরবর্তী সময়ে সচেতনভাবেই খাবার গ্রহণে মনোযোগী হওয়া উচিত। স্বাস্থ্যকর খাবার গ্রহণ করুন, দৈনন্দিন শারীরিক ব্যায়াম যদি না করেন তবে অন্য ব্যায়াম করুন। ভালো হয় কোনো জিম বা শরীরচর্চা কেন্দ্রে ভর্তি হয়ে নিয়মিত ব্যায়াম করলে। বিচ্ছেদ যখনই হয়েই গেছে, জোড়া লাগানোর সম্ভাবনা যখন আর নেই, তখন প্রাক্তনের সঙ্গে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেওয়াটা দুজনের জন্যেই ভালো। কথায় বলে চোখের আড়াল তো মনের আড়াল, আউট অফ সাইট আউট অফ মাইন্ড। সুতরাং মোবাইল থেকে নাম্বার ডিলিট করে দেওয়া, ফেসবুক ইনস্টাগ্রাম সহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যম থেকেও সম্ভব হলে তাকে ব্লক করে দিন। মনের দুঃখ লাঘবে গান অনেকটা ম্যাজিকের মতোই কাজ করে। বিচ্ছেদ পরবর্তী সময় গান হতে পারে আপনার দুঃখ দূর করার অন্যান্য ওষুধ। এই সময়গুলোর নিয়ম করে গান শোনার চর্চা করুন, তৈরি করে নিতে পারেন ব্রেকআপ প্লেলিস্ট। তাই গান আপনাকে সাহায্য করবে। কোথাও ঘুরতে যেতে পারেন, এর ফলে মনটাও আপনার ভালো লাগতে পারে। পুরনো বন্ধুদের সঙ্গে যোগাযোগ করুন। শৈশব কৈশোরের বন্ধুরা এক একজন হাজারো স্মৃতির সঙ্গে জড়িত। এতদিন হয়তো নানান ব্যস্ততা এবং সঙ্গীকে সময় দেওয়ার কারণে পুরনো সেই বন্ধুদের অনেকেরই সঙ্গে যোগাযোগ রক্ষা করা হয়ে ওঠেনি। মনকে হালকা করতে, স্মৃতির খেয়ায় ভাসতে এবং আনন্দময় সময় কাটাতে পুরনো বন্ধুদের খুঁজে বের করুন। সঙ্গে তাদের সঙ্গে যে তাল কেটে যাওয়া সম্পর্কটা আবার ঝালিয়ে নিন, দেখবেন কতটা ভালো কাটবে আপনার সময়। প্রেম সবার জীবনেই আসে, প্রেমের সমাপ্তি আনন্দের হয় না। তাই বলে বিচ্ছেদ ঘটলে দুঃখের সাগরে ভেসে গিয়ে দৈনন্দিন জীবনের সব রুটিন এলোমেলো করাটা বুদ্ধিমানের কাজ নয়। নিজেকে সামলে নিয়ে কেরিয়ার এবং নিজের কাজে মন দেওয়া অতি জরুরি, কারণ জীবন তো থেমে থাকে না কারোর জন্যে। ভালোবাসার মানুষটি নেই বলে জীবনের রেস থেকে কেন পিছিয়ে যাবেন আপনি, তাই না? তাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিয়মিত এক্সারসাইজ করুন, ব্যায়াম করুন, খাওয়া দাওয়া ঠিক রাখুন এবং মাদককে, সবসময় বলছি, সবসময় মাদককে না বলুন। দুঃখ ভুলতে অনেকেই মাদকের সঙ্গে সঙ্গী পাতাতে চায়, এমনটা যদি করেন তবে নিজের জন্যে এর চেয়ে বড় সর্বনাশ আর কিছুই হতে পারে না। অ্যালকোহল, তামাক, নিকোটিন, সিগারেট সহ সব ধরনের মাদক থেকে নিজেকে দূরে রাখুন। এসব আপনাকে দুঃখ থেকে মুক্তি তো দেবেই না, বরং আবেগ কাতর করে আরও দুঃখের কাছাকাছি নিয়ে যাবে। বিচ্ছেদ পরবর্তী সময়ে মাদক আপনাকে
এক ব্ল্যাক হোলে ফেলে দিতে পারে, যেখান থেকে মুক্তির সহজ কোনো পথ আর নেই। তাই সব শেষে বলবো, যে মানুষটি আপনাকে ছেড়ে গেছে তা, বা আপনাদের সঙ্গে সম্পর্ক আর নেই, সেই মানুষকে ক্ষমা করে দিন। নিজের ভুলের কারণে যদি এমনটা ঘটে থাকে, তবে নিজেকেও ক্ষমা করে শুধরে উঠুন। কারণ বিচ্ছেদের জ্বালা থেকে মুক্তি পেতে চাইলে ক্ষমার চেয়ে বড় কোনো ওষুধ নেই। যেদিন ক্ষমা করতে পারবেন, সেদিনই দেখবেন কতটা হালকা লাগছে নিজেকে, কতটা প্রফুল্ল লাগছে মন। এবং ধীরে ধীরে অতীতগুলোও ভুলে যাওয়ার চেষ্টা করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব এবং শেয়ার করে দেবেন।